সফর শেষে দেশে ঢুকতেই ডক্টর ইউনূসকে গ্রেপ্তার করেছেন সেনাপ্রধান। এইদিকে প্রত্যেকটা সমন্বয়ককে আটক করা হচ্ছে। শেখ হাসিনাকে আজকেই ক্ষমতা তুলে দিবে সেনাবাহিনী। বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। 4 দিনের চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা প্রথম আসামি আমরা করছি ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি দখলদার বাহিনীর প্রধান হিসেবে আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসানের বিরুদ্ধে আরো 8টি মামলা হয়েছে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে 1200 কোটি টাকা কর ফাঁকি, 666 কোটি টাকা গ্রামীণ ব্যাংকের আয়কর ফাঁকি সহ রেমিটেন্স আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হতে চলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু দেশে ফিরাই একটা দুঃসংবাদ পেয়েছেন বিএনপির তরফ থেকে। যে কোনো মুহূর্তে জনগণের খাতিরে রাজপথে নামবে গণতন্ত্রের খাতিরে বিএনপি। শেখ হাসিনা যে বাংলাদেশে তিনি ফিরবে, আমার মনে হয় এটা আরো 1000 গুণ বেড়ে গেল, মানে আশাটা আরো কি 1000 গুণ বৃদ্ধি হয়ে গেল। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সংবিধানের 141 অনুচ্ছেদ ব্যবহার করে জরুরি অবস্থা জারি করতে পারেন, আর এক্ষেত্রে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তাকে সমর্থন করতে পারেন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক স্পেশাল। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। প্রিয় দর্শক মণ্ডলী, ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফর শেষে বাংলাদেশে ঢুকতেই তাকে গ্রেপ্তার করা হলো। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর। এইদিকে সমন্বয় একটা মহাবিপদের মধ্যে পড়ে গেছে, তাদেরকে প্রত্যেককেই আইনের আওতায় নিয়ে এসে শাস্তি দেওয়া হবে। প্রিয় দর্শক, ছাত্রলীগের নেতাকর্মী মাঠে নেমে গেছে, শেখ হাসিনাকে আবারও বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসতেছেন। খুব শীঘ্রই শেখ হাসিনার হাতে ক্ষমতা তুলে দিবে সেনাপ্রধান। দর্শক মণ্ডলী, আপনারা ইতিমধ্যে ভিডিওর শিরোনাম এবং থাম্বনেল থেকে বুঝে গেছেন আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টাকে ইঙ্গিত করেছে। দর্শক মণ্ডলী, বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন। একদিকে সার্জিস লিখছে আগামী 5 বছরের জন্য ওনাকে প্রধানমন্ত্রী চায়। পিনাকি দাবি করছে নির্বাচন ছাড়াই জাতীয় সরকার গঠন করে ডক্টর ইউনূসকে 4 বছর রাখা উচিত উপপ্রধান উপদেষ্টা তারেক রহমানের বানাইয়া। বাট গেল কিছুক্ষণ আগে বাংলাদেশে ফিরে এসেছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চীনে যে সফরটা দিয়েছেন খুবই সফল একটা সফর আমরা বলতে পারি। 2100 কোটি ডলার, 2100 কোটি ডলার ঋণ, অনুদান, বিনিয়োগ, অনেক কিছু নিয়ে তিনি দেশে ফিরছেন। কিন্তু দেশে ফিরেই একটা দুঃসংবাদ পেয়েছেন বিএনপির তরফ থেকে। যে কোনো মুহূর্তে জনগণের খাতিরে রাজপথে নামবে গণতন্ত্রের খাতিরে বিএনপি। আর বিএনপি রাজপথে নামা মানে আপনি বুঝতে পারছেন তো, মানে এত বছর যে জিনিসগুলো তারা দেখাইতে পারে নাই, করতে পারে নাই, সম্পূর্ণটাই তারা এখানে শোডাউনে নিয়ে আসবে। সরকার বিপাকে পড়বে। ইভেন এই সংস্কার ইস্যুতে আজকে বিএনপির ক্লিয়ার কিছু বক্তব্য, যে তিনি বলছেন যে অতি অল্প সময়ে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে নির্বাচনের ব্যবস্থা করাই বর্তমান সরকারের প্রধান চ্যালেঞ্জ হওয়া উচিত। জনগণ নির্বাচিত সরকার চায়, যেখানে প্রতিনিধিরা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। কারণ সকল সংগ্রাম হয়েছে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য। কিন্তু জাতীয় নাগরিক পার্টি বলছে এই অভ্যুত্থান শুধুমাত্র একটা নির্বাচনের জন্য হয় নাই, সংস্কারের জন্য হয়েছে। বিএনপির বক্তব্য, জনগণ অনির্দিষ্টকালের জন্য এই সংস্কার তারা এই মুহূর্তে চাচ্ছে না। একদিকে যখন মির্জা ফখরুল ইসলাম তিনি এমন বক্তব্য দিচ্ছেন, অপরদিকে আমরা দেখছি যে বিএনপির আরেক নেতা জনাব রিজভী সাহেব তিনি আবার খুব কঠিন এক বক্তব্য দিয়েছেন, যে নির্বাচন নিয়ে লুকোচুরি খেলা হচ্ছে। আর নির্বাচন নিয়ে সরকারের যে টাইম ফ্রেমটা, এটাও কিছুটা লুকোচুরি করা হচ্ছে, বা এটাতে বিএনপি ক্লিয়ার না। এখন এই কথাটা কেন আসছে? গেল কয়েকদিন আগে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের কাছে আমাদের প্রধান উপদেষ্টা বলছিলেন যে ডিসেম্বর অথবা মার্চ। আবার গেল 2-4 দিনের মধ্যে খবর চলে আসলো ডিসেম্বর অথবা জুন। এখন বিএনপি নিশ্চিত হতে চায় ডিসেম্বর নাকি জুন। প্রধান উপদেষ্টার কথার উপর তারা আস্থা রাখতে পারতেছে না। ইভেন উপদেষ্টা পরিষদের যে সকল সদস্যরা বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছেন, তাদের কথাতেও বিএনপি পড়ছে অস্বস্তিতে। এর মাঝখানে হঠাৎ করে ডক্টর ইউনূসকে প্রধানমন্ত্রী চাওয়া, জাতীয় সরকার বানায়া প্রধান উপদেষ্টা হিসেবে আরো 3-4 বছর রাখা। আর যারা এই কথাগুলো বলছে তারা চেটু মেটু কোনো প্লেয়ার না, তারা চাইলে অনেক কিছুই করতে পারে। গত 7 মাস এটা প্রমাণিত হয়ে গেছে। সো বিএনপি এই জায়গাতে কনসার্ন যে কোনো মূল্যে নির্বাচন করতে হবে। আর কখন কোন চিন্তা ভাবনা, ফন্দি ফিকির অথবা কোন পরিকল্পনা এই সরকার এস্টাবলিশ করে, এটা নিয়ে বিএনপি সবচেয়ে ভয় পাচ্ছে। কেন? নির্বাচন পিছাই যাবে। এখন আদৌ কি আসলে নির্বাচন ডিসেম্বরে হবে? আমার মনে হয় হবে না। তাহলে পরবর্তী স্টেপ জুন, সেইটাও এখন শঙ্কার বিষয়। কারণ পিনাকিদা তিনি খুব স্পষ্টভাবে কিছু বক্তব্য দিয়েছেন, যেগুলোকে আমি মনে করি সরকারের সাথে একটা কানেক্টিভিটি ওনারও আছে। সার্জিস হাসনাত তারাও একটা টিম পিনাকিদার সাথেই। সো মাঠের মধ্যে একটা অবস্থান তৈরি করা, সরকারের মধ্যে একটা অবস্থান তৈরি করা হইলেও হইতে পারে। যার কারণে বিএনপি এখন এই ধরনের গরম গরম বক্তব্য দিচ্ছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস এই লম্বা একটা সফল সফর শেষে দেশে আইসা যখন এই ধরনের কথাবার্তা শুনছেন, নিশ্চয়ই ওনার কিছুটা মন খারাপ হচ্ছে। মানে যারা নাকি আওয়ামী লীগকে বর্তমান পুনরায় আপনার সমন্বয়ক সার্জিস আর হাসনাত, এরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যাচ্ছে এবং শেখ হাসিনাকে বাংলাদেশে এনে আপনার ফাঁসির মুখোমুখি করবে এবং তাকে ফাঁসির কাঠগড়ায় যেই পর্যন্ত দাঁড় না করাতে পারবে সেই পর্যন্ত আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে দিবে না।
কে দিবে না? এই সমন্বয়কারী এনসিপির এই জঙ্গি গোষ্ঠীরা। আপনারা সাখাওয়াত স্যারের বক্তব্যটা শুনছেন, তবে তিনি আসলে যেই লেভেলে আছে বা যেই পোস্টিং এ আছে আপনারা কি জানেন, তার এই বক্তব্যকে ঘিরে তার উপরে অনেক চাপ আসবে, এটা খুব ভালোভাবে জানি। অনেকেই তার পদত্যাগ চাই এই ধরনের স্লোগান পর্যন্ত দিবে, তবে এটা বাস্তব, তার একটা চুল পর্যন্ত বাঁকা করতে পারবে না। এখন আসুন, আসলে সাখাওয়াত স্যার তিনি কিসের ইঙ্গিত দিলেন? তার স্বাধীনতাকে তিনি ইঙ্গিত দিলেন মূলত 7ই মার্চের সেই ঐতিহাসিক আপনার প্রাণভোমরা বা বাংলার যুবকদের যে অনুপ্রেরণা, যে ভাষণটা শেখ মুজিবুর রহমানের, বঙ্গবন্ধুর। আর তিনি আরো ইঙ্গিত দিলেন যে বাংলাদেশে নতুন বলতে কোনো স্বাধীনতা নাই। বাংলাদেশকে যারা নাকি পাকিস্তান বানাতে চায়, যারা নাকি আফগানিস্তানে পরিণত করতে চায়, তাদের বাংলার মাটিতে ঠাঁই হবে না। এবং তাদের এই স্লোগান কিংবা তাদের এই যে আপনার মানে দেশটা তারা পরিচালনা করতেছে বা বহির্বিশ্ব থেকে একের পর এক একজন আপনার বাংলাদেশটাকে কিভাবে অস্থিতিশীল করা যায়, প্রতিনিয়ত এই ধরনের পাইচারা বা পাইতারি বা প্রতিনিয়ত আপনার এই ধরনের হুঙ্কার দিয়ে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে এই বক্তব্যটি যে আপনি আসবেন না কেন, আপনি অবশ্যই দেশে আসবেন। আপনি দেশে আসেন, আপনারা চুল পর্যন্ত বাইরে করতে পারবেন না। হ্যাঁ, আওয়ামী লীগ কি ছোটখাটো কোনো পলিটিক্যাল পার্টি যে আপনি আসবেন আর আপনাকে ধরে ফাঁসির কাঠগড়ায় জড়িয়ে দিবে? বা এত ইজি না। আপনি বুঝতে পারেন সাখাওয়াত স্যারের এই কথার গভীরতা, চিন্তা করতে পারেন। মানে তিনি শেখ হাসিনার আশাকে কেন্দ্র করে বা শেখ হাসিনা যে বাংলাদেশে তিনি ফিরবে, আমার মনে হয় এটা আরো 1000 গুণ বেড়ে গেল। মানে আশাটা আরো কি 1000 গুণ বৃদ্ধি হয়ে গেল যে শেখ হাসিনা বাংলাদেশে আপনার চুট করে তিনি ঢুকবে না। তিনি একটা কথা বলছিল যে আমি বাংলাদেশ আর ভারতের সীমান্তর খুব কাছাকাছি আছি, আমি যে কোনো সময় বাংলাদেশের সীমান্ত দিয়ে চুট করে নিজের দেশে ঢুকে পড়তে পারি। কিন্তু শেখ হাসিনা কিন্তু চুট করে বাংলার মাটিতে ঢুকবে না, কারণ শেখ হাসিনার আছে কোটি কোটি জনগণের পাওয়ার, শেখ হাসিনার আছে আপনার বড় একটা স্বাধীনতার দল, শেখ হাসিনার আছে বর্তমান আপনার নিরহ মানুষের ভালোবাসা। এটা বাস্তব কথা ভাই, কারণ এই সমন্বয়কারীদের দিয়ে বাংলার মাটিতে আপনার কি বলে এদের জনপ্রিয়তা একদম মনে করেন নিচু স্তরের যদি কোনো স্তর থাকে ভাই, সেখানে মনে করেন চলে গেছে। বুঝতে পারছেন? পাতালের থেকে যদি কোনো থাকে ওইখানে মনে করেন চলে গেছে। সাধারণ জনগণ, প্রতিটি মানুষ চাচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করাতে। আপনি বোঝেন যে আওয়ামী লীগকে কেন নির্বাচনে অংশগ্রহণ করাতে চাচ্ছে? উল্টো দিকে আপনার সমন্বয়কারীদের উদ্দেশ্যে সাখাওয়াত স্যারের আকার ইঙ্গিতে যে বক্তব্য কিংবা আপনার আওয়ামী লীগকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায় বা শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে, শেখ হাসিনার চুল পর্যন্ত ছিঁড়তে পারবে না বা বাঁকা করতে পারবে না। আশা করি যারা নাকি আওয়ামী লীগ আছে তারা অত্যন্ত খুশি হয়ে গেছে। আসলে এটা খুশি করার মতো বক্তব্য। শুনেন, আরো আছে আমাদের বাংলাদেশের আপনার যারা নাকি প্রতিনিয়ত অস্থিতিশীল কথা আছে, তাদের উদ্দেশ্যেও একের পর এক হংকার দিয়ে যাচ্ছে বিএনপি। এই ভিডিওটার পরের ভিডিওটাই আসবে, দেখতে পারবেন। শুধু এটাই না, আরো একটা আওয়ামী লীগের ভিতরে বড় একটি ধামাকা আসতে যাচ্ছে, বড় একটি ধামাকা। যে ধামাকাটা শুনলে আপনারা আওয়ামী লীগ সমর্থক যে যারা আছেন, আমার মনে হয় 80 থেকে প্রায় 90% মানুষ আপনাদের ঈদের যে আনন্দটা সেটা আরো দ্বিগুণ থেকে 1000 গুণ দ্বিগুণ বৃদ্ধি হয়ে যাবে। আই হোপ। যাই হোক দর্শক বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি বা এই যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে, আপনাদের এই যে সংবাদটা ভালো লাগছে। শুধু এটাই না, আপনারা অনেকেই আসলে আশা হারাই ফেলেন। অনেকেই বলেন যে তুষার ভাই আর পারতেছি না, কবে আসবে, কবেই করবে। দেখেন, এই জঙ্গিবাদীরা আওয়ামী লীগের বা স্বাধীনতার উপরে যে আক্রমণটা চালায়, এটা কি আপনার একদিনে কিংবা এক মাসের তাদের ছিল প্ল্যান ছিল? না রে ভাই, আপনার 4 থেকে 5 বছর তাদের এটা প্ল্যান ছিল। তারা বর্তমান কি বাংলাদেশটাকে দখল করে বসে রয়েছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে 1 বছর গেতে না গেতেই আমরা যারা নাকি স্বাধীনতা বিশ্বাস করি, যারা নাকি 71-এ বিশ্বাস করি, তারা সবাই একত্রে হয়ে এই জঙ্গিবাদীদের এগেনস্টে আমরা রাজপথে নামতেছি। কেউ অনলাইনে কথা বলতেছি, কেউ অফলাইনে কথা বলতেছি। প্রতিনিয়ত একের পর এক আমরা প্রতিবাদ করেই যাচ্ছি। দেখতে পারবেন এদের উৎখাত বাংলার মাটি থেকে অবশ্যই হবে, আরেকটু ধৈর্য ধরতে হবে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সংবিধানের 141 অনুচ্ছেদ ব্যবহার করে জরুরি অবস্থা জারি করতে পারেন, আর এক্ষেত্রে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তাকে সমর্থন করতে পারেন। ব্যারিস্টার তানিয়া মীরের মতে এটা দেশের দ্রুত এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের পথ সুগম করবে। ওই মন্তব্যে ব্যারিস্টার তানিয়া মীর বলেন, সেনাবাহিনী সন্ত্রাসী এবং অপরাধীদের কঠোর হস্তে দমন করতে পারে এবং সুষ্ঠু নির্বাচনের জন্য সঠিক পরিবেশ সৃষ্টি করতে পারে। কেন তিনি বললেন যে সংবিধানের 141 অনুচ্ছেদ জারি করতে পারেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তাকে সমর্থন করতে পারেন? এমনকি ওনার মনে হয়েছে যে শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধান তার একটা কোনো সমঝোতা হয়েছে? কেন হবে, কি কারণ? তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস কোথায়? তার ইউনূস সরকারের যেই ক্যাবিনেট, সেই ক্যাবিনেটকে বাইপাস করে এটা কি আরেকটা অভ্যুত্থান? এই কথাটা কেন আনলেন? ডক্টর মোহাম্মদ ইউনূস তো বলেছেন যে ডিসেম্বর থেকে জুন। এখন রাজনৈতিক দলগুলো এসে যদি বলে যে না ডিসেম্বর না, আপনি আরো আগে দেন, উনি দেবেন। ওনার তো আর কোনো রাজনৈতিক দল নেই। সমস্যা তো রাজনৈতিক দলগুলোর মধ্যে। রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে ওনাকে বলতে পারছেন না যে ঠিক আছে সংস্কারের আমরা এই পয়েন্টগুলো অ্যাকসেপ্ট করলাম, আপনি এখন নির্বাচন দেন। তো উনি বাধ্য,
উনি তো আর এ করতে পারবেন না। যতই ছাত্রদের দল যাই বলুক না কেন, জামাত বিএনপি এক হয়ে বা আরো মেজর যে সমস্ত বাম রাজনৈতিক দলগুলো ওরা মিলে যদি অন্তত 10টা শীর্ষ নিবন্ধিত রাজনৈতিক দল যে যদি বলে যে আপনি অক্টোবর নভেম্বরই দেন, ডিসেম্বর দরকার নেই আরো আগে দেন, উনি দিয়ে দেবেন। যদি না দেন তখন হয়তো একটা পরিস্থিতি হইতে পারে। তো সেরকম পরিস্থিতি হয়েছে কেন বলতেছেন? কার দরকার এত দ্রুত নির্বাচন? মানে এটা তো ভারত যেমন অপেক্ষা আছে যে একটা রেগুলার গভর্নমেন্ট ছাড়া ওনারা বাংলাদেশের কারোর সাথে ওইভাবে সম্পর্কে যাবেন না, এটা সেনাপ্রধান বলছে। তো তানিয়া আমির কেনই কথাটা বললেন আমি ঠিক এখনো পরিষ্কার না। আমার দেশ পত্রিকায় রিপোর্টটি উঠেছে এবং আমার দেশ আবার কোট করেছে ইন্ডিয়া টুডেকে। ডামি ভোটের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হতে তানিয়া আমির কুষ্টিয়ার একটি আসনের জন্য আওয়ামী লীগের ফর্ম দিয়েছিলেন। ডামি ভোট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, এটাও তো খুব দুঃখজনক হবে। তানিয়া আমিরের মতন যে প্রতিবাদী কণ্ঠ যার, তিনি কেন ডামি নির্বাচনের জন্য প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন ফর্ম নিয়েছিলেন? যাই হোক, নিশ্চয়ই নিয়েছে বলেই রিপোর্টে এসেছে। ইন্ডিয়া টুডের ওই খবরে বলা হয় বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একজন রক্ষণশীল এবং পেশাদার কর্মকর্তা, যিনি সিদ্ধান্ত নেওয়ার আগে বিস্তারিত বিশ্লেষণ করেন। তার সহকর্মীরা জানান তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন বাংলাদেশের সামরিক শাসন কার্যকর নয়। ইতিহাস বিশেষ করে পাকিস্তানি সামরিক শাসনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা থেকে এই দৃষ্টিভঙ্গি তাকে দিয়েছে। সত্য এটা। এই খবরে জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্কের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে জুলাই আগস্টের আন্দোলনে কঠোর দমন পীড়ন না চালাতে বাংলাদেশ সেনাবাহিনীকে জাতিসংঘ সতর্ক করেছিল এবং তা কার্যকর হয়েছিল। একজন সামরিক কর্মকর্তার বরাতে ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে ওয়াকার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন, তিনি গুলি চালানোর অনুমতি দেননি এবং শেখ হাসিনা এবং তার উপদেষ্টাদের নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেন, একটা শান্তি স্থাপন করেন তিনি। খবরে বলা হচ্ছে সম্প্রতি কিছু ব্লগার অভ্যুত্থানের ছাত্র নেতারা অভিযোগ করেছেন জেনারেল ওয়াকারুজ্জামান ভারতের প্রভাবাধীন আছে, অর্থাৎ ভারতের প্রভাবে চলছে এবং তিনি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন। কিন্তু তার ঘনিষ্ঠরা বলেন তিনি কোনো গোষ্ঠীর অনুগত নন, বরং তিনি পেশাদার ভারতীয় সেনাবাহিনীকে অনুসরণ করে রাজনীতির বাইরে থাকতে চান। অর্থাৎ ভারতীয় সেনাবাহিনী যেমন রাজনীতির বাইরে থাকে, তিনিও রাজনীতির বাইরে থাকতে চান। ওই খবরে বলা হচ্ছে সেনাপ্রধান সম্প্রতি আফ্রিকা সফর শেষে হুঁশিয়ারি করে বলেন আমাকে এমন কিছু করতে বাধ্য করবেন না যা আমি করতে চাই না। এতে বোঝা যায় তিনি কঠোর অবস্থানে যেতে বাধ্য হতে পারেন যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়। খবর অনুসারে এই মুহূর্তে সেনাপ্রধান সেনাবাহিনীতে তার অবস্থান সুদৃঢ় করেছেন, তবে রাষ্ট্রপতির বিরুদ্ধে নতুন আন্দোলন হলে তা তার জন্য চ্যালেঞ্জ হতে পারে, কারণ নতুন রাষ্ট্রপতি সেনাপ্রধানের অবস্থান দুর্বল করতে পারেন। ফলে বর্তমান রাষ্ট্রপতির সমর্থন ওয়াকারুজ্জামানের জন্য গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতি কি স্যাক করতে পারে সেনা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ছাড়া? সম্ভবত পারে না। যাক, তারপর হয়তো সংবিধানের 141 অনুচ্ছেদ অনুযায়ী তিনি করতে পারেন। এটা তানিয়া আমির এই মতামত দিচ্ছেন, কিন্তু এই মতামতগুলো আসলে এগুলো কোনো ভালো লক্ষণ না, বরং এক ধরনের অস্থিরতা তৈরি করে। তো অস্থিরতার বিপরীতে সমাধান একটাই, সেটা হলো যে একটা নির্বাচনের তারিখ ঘোষণা করে সবাইকে বলা যে ঠিক আছে ডিসেম্বরের 15ই ডিসেম্বর বা 16ই ডিসেম্বর যে কোনো একটা তারিখে নির্বাচন হবে, তোমরা প্রস্তুতি নাও, এরকম একটা ঘোষণা খুব। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য। আশা করতেছি নতুন করে আর কিছুই বলতে হবে না। প্রিয় দর্শক মন্ডলী, বর্তমান দেশের পরিস্থিতি সম্পর্কে, বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পারলেন আজকের এই ভিডিওতে। ডক্টর মোহাম্মদ ইউনূস এই অন্তর্বর্তীকালীন সরকার মহা বিপদের মধ্যে পড়ে গেছে, তার আর ক্ষমতা দীর্ঘায়ু বেশিক্ষণ করতে পারবে না। এদিকে সমন্বয়কদের প্রত্যেককে আটক করা হচ্ছে। প্রিয় দর্শক মন্ডলী, বেশি আর কথা বাড়াবো না, শেখ হাসিনা আবারও ক্ষমতা ফিরে পাবে। এবার সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপর। দর্শক, এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।